হ্যালো গাইস, আমি অরিত্রী। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ বানাবো চিকেন। তো চিকেন কী করে বানাবো সেটা দেখা যাক। চিকেনটা ধোয়া হয়ে গেছে। এখন লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে খানিকক্ষণের জন্য রেখে দেব। লবণ হলুদ দিয়ে মাখানো আলুটা এখন ভেজে নেব। তো তার আগে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো ছেড়ে দেব। সবগুলো আলু দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন দেখুন লাল হয়ে গেছে, নরমও হয়ে গেছে। তাই আলুগুলো তুলে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে এখন ফোড়ন দেব। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, কাশ্মীরি মির্চ। পেঁয়াজ কুচিটা এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটু লবণ আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে আর একবার নাড়াচাড়া করে নেব। আর একটু চিনি দিয়ে দেব। চিনিতে দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নেব। এখন রসুন বাটাটা দিয়ে দেব। আর রসুন বাটা দেওয়ার পর যতক্ষণ ধরে না রসুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমরা নাড়াচাড়া করব। আদা বাটা, জিরা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। কাশ্মীরি মির্চ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর একটু জল দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে। এখন চিকেন দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন কষানো হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটতে দেব। মিট মশলা, গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। চিকেন রান্না কমপ্লিট। তো আমার চিকেন বানানো কমপ্লিট। ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট প্লিজ। তো আজকের মতো টাটা।